আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উনি আজকে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নেই, রাজনীতি তার নিজের পথে চলবে। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা ও বিদ্যুৎ চায়। এসব নিশ্চিত করা যেতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিক রয়েছে। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবেই, তবে সাধারণ মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ অনেক মেধাবী। দুই দেশের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণে যা করণীয় তা করা সবার দায়িত্ব। ভারতীয় হাইকমিশনার বলেন, ইন্টারডিপেন্ডেন্সি বা পারস্পরিক নির্ভরশীলতায় স্থায়ী সমাধান। উন্নয়নের জন্য বাংলাদেশ ভারতের উপর এবং ভারত বাংলাদেশের উপর নির্ভর করবে। এই নির্ভরতায় একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি করে। তিনি আরও বলেন, অর্থনীতি ও রাজনীতি দুটোই গুরুত্বপূর্ণ, তবে সাধারণ মানুষের খুব বেশি চাওয়া নেই। তারা শান্তি চায়। শান্তি থাকলে সমৃদ্ধি আসে। দুই দেশের দায়িত্ব তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধি দেওয়া। দুই দেশেই তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তরুণদের কথা মনে রাখতে হবে। পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে। সাধারণ মানুষের যা পাওনা তা দেওয়া দুই দেশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়, সবাই সমান। এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে। এই হলো অবস্থা। বুঝতেই পারছেন, তার মানে বিষয়টার সারমর্ম হলো যে আপনি হাসিনারে ফেরত চাইবেন, আমরা হাসিনারে ফেরত দিব না। তার কারণে আপনি ব্যবসায়িক সম্পর্ক ছেদ করবেন, এতে করে আপনি লড়র ভড়র একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।